এবছর জামাই ষষ্ঠীতে মোটামুটি 6 রকমের জামাই দেখা গেল। তাই এই 6 রকমের জামাই কারা কারা? প্রথম প্রকার পানসে জামাই। এর জামাই ষষ্ঠী নিয়ে আলাদা কোনো রকম অভিব্যক্তি নেই, সারাক্ষণ একটাই এক্সপ্রেশন। যখন শ্বশুর বাড়িতে গিয়ে প্লেটে করে দারুণ দারুণ সব খাবার সাজিয়ে দেবে, এ বলবে ব্যাস একটা নিচ্ছি, একটা তুলে নিচ্ছি, বাকিটা নিয়ে যান। ব্যাস পুরনো আমাশা রুগীর মতো এর সবেতেই অরুচি। দ্বিতীয় প্রকার জমকৃপণ জামাই। জামাই ষষ্ঠী যাবে কি, এর মাথার মধ্যে সারাক্ষণ চলছে যে কত খরচা হলো। 1500 টাকার শাড়ি শাশুড়ির, যে জামার পিস যায় শ্বশুরের জন্য 1200 টাকার, সারাক্ষণে মনে মনে হিসাব করে যাচ্ছে। এর মধ্যে ট্রেনে ওঠার ঠিক আগে বউ বলছে, আরে স্টেশন থেকে দুটো লিচু নিয়ে নাও তো। লিচু 700 টাকা কেজি শুনে এর তো মাথায় উঠে গিয়েছে। এই লিচু কিনছে আর ভাবছে যে লিচুর সাথে সাথে ডালপালাগুলো দেওয়ার কি দরকার, আর আটিগুলো বাদ দিয়ে ওজন করলে তো ভালো হতো। তৃতীয় প্রকারের জামাই হচ্ছে আদরে গদগদ জামাই। এই জামাই একেবারে আদর্শ জামাই ষষ্ঠীর জামাই। 5 ফুট 5 ইঞ্চি হাইট, ফর্সা, গোলগাল, ফোলা ফোলা গাল, মুখে হাসি হাসি ভাব। এর কাছে কোনো কিছুতেই না নেই। সকালবেলায় 2খানা প্যান্ডি খেয়ে নিয়েছে, শাশুড়ি যা খাবার এনে দিচ্ছে খেয়ে নিচ্ছে, শালিরা যা আবদার করছে মিটিয়ে দিচ্ছে। মানে শ্বশুর শাশুড়ি শালি শালাদের একেবারে আদর্শ জামাই হচ্ছে এই আদরে গদগদ জামাই। চতুর্থ প্রকার হচ্ছে আস্তে লেডিস কোলে বাচ্চা জামাই। মানে এর বউ এত সেজেছে যে একে বলতে হচ্ছে, দাদা প্লিজ আমার বউটাকে একটু ট্রেনে তুলে দিন না। কিন্তু এও বউকে ট্রেনে উঠতে কোনো রকম হেল্প করতে পারছে না, কেননা এর 2 হাতে ফলের ব্যাগ, সমস্ত জামা কাপড়ের ব্যাগ, সব কিছু, সেই সাথে কোলের মধ্যে বাচ্চা। পঞ্চম প্রকারের জামাই অর্থাৎ রাগ ও লোহিত জামাই। প্রচণ্ড রাগী জামাই। এ সারাক্ষণ রেগে আছে, ঝামেলার মুডে আছে। শ্বশুর বাড়িতে গিয়ে 15 মিনিট পার হয়নি এ বউকে ইশারা করে বলছে, মানে দুপুরের খাবার সময়টা তো ওভার হয়ে যাচ্ছে, তোমার মা কি জানে না আমি কটায় খাই? আর শেষ প্রকারের জামাই হচ্ছে ব্যাঁকা মায়ের খ্যাপা জামাই। এদের শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আসেনি, সেই জন্য বাধ্য হয়ে অফিসে যাচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। এদিকে সেই একই ট্রেনে করে অন্যান্য লোকেরা তাদের বউ বাচ্চা নিয়ে জামাই ষষ্ঠীতে যাচ্ছে। এ তখন ওই জামাইদের দেখিয়ে সহযাত্রী বন্ধুদের বলছে, এই জন্য দেশের জিডিপি পড়ে যাচ্ছে। চীনে গিয়ে দেখুন তারা কি জামাই ষষ্ঠীতে যায়? এমনি এমনি দেশটা উন্নত না। জাপানের লোকরা জামাই ষষ্ঠী করে। এই সমস্ত লোকের জন্য দেশটা পিছিয়ে যাচ্ছে। আমি তো শেষ 7 বছরে শ্বশুর বাড়ি যাইনি। এর মতামত অনুযায়ী দেশের জিডিপি যদি পড়ে যায় তার জন্য দায়ী জামাই ষষ্ঠী করতে যাওয়া জামাইরা। যেটুকু জিডিপি ধরে রেখেছে এ ধরে রেখেছে। এ বলছে না যে শ্বশুর বাড়িতে আমার কোনো কদর নেই সেই জন্য যাই না। দেশের জিডিপি ধরে রাখার জন্য এ শ্বশুর বাড়ি যায় না।